কেষ্টপুরের ব্যস্ততম রবীন্দ্রপল্লী বাজারের একটি বন্ধ দোকানে বৃহস্পতিবার দুপুরে আচমকায় বিস্ফোরণ ঘটে। দোকানের আগুন থেকে বৈদ্যুতিক তারেও লাগে আগুন। ক্ষতি হয় দোকানের পাশের একাধিক বাড়িঘরেরও। গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হওয়ার কারণেই এই বিস্ফোরণ বলে দাবি করা হয়। ঘটনায় 10 জন মানুষ জখম হন। তাদের মধ্যেই একজন জয় সাহা আশঙ্কাজনক অবস্থায় বাগুইআটির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার ভোরে মৃত্যু হয় তাঁর। ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। इस तारीखे একটা ছোট রেস্টুরেন্ট ছিল, ছোট্ট একটা দোকান ছিল। তারা সকালবেলা দোকানটা বন্ধ করে দিয়ে যায়, চায়ের দোকান বন্ধ করে যায়। বন্ধ করে দেওয়ার পরে হঠাৎ দিকে ধোঁয়া বেরোয়। তাই লোকাল আমরা যারা ছিলাম সবাই মিলে তাকে ধোঁয়াটা শাটার খুলবার জন্য চেষ্টা করেছিল। কোনো কারণবশত শাটার খুলতে পারেনি। যাই হোক, তাই গ্যাস সিলিন্ডার, বড় একটা গ্যাস সিলিন্ডার ছিল, সেটা বাস্ট হয়ে যায়। 19 লিটার একটা গ্যাস সিলিন্ডার ছিল, সেই বাস্ট হয়ে গিয়ে আমাদের বেশ কিছু লোক সিরিয়াস কন্ডিশন আসে। এবার তৎপরতায় এখানকার লোকাল কাউন্সিলের তৎপরতায় সব এখানে নার্সিংহোমে নিয়ে যায়। ওখান থেকে আবার ট্রান্সফার করা হয় এমআর বাঙুর। বাঙুরে 4 জন ভর্তি আছেন, আর আরজি ঘরে 2 জন ভর্তি আছে। হ্যাঁ, কালকে রাত্রিবেলা একজন মারা গেছে। বিস্ফোরণের ঘটনায় আহত 9 জন এখনও চিকিৎসাধীন রয়েছেন। শহরের বুকে একের পর এক ঘটে চলেছে অগ্নিকাণ্ড। সম্প্রতি এজেসি রোডের একটি বহুতলে অগ্নিকাণ্ডের খবর প্রকাশ্যে এসেছিল। তারপর ফের বৃহস্পতিবার কেষ্টপুরে এই ভয়াবহ অগ্নিকাণ্ড। লাগাতার এরকম দুর্ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। আতশ কাচের নিচে প্রশাসনের ভূমিকাও। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।